শালিন সুমি বলছি, এডুকেশন কাউন্সিলর ফ্রম ফেইথ ওভারসিজ। আমি বরাবরের মতন আবারও চলে এসেছি নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে। আমাদের এবারের সফলতার গল্প ইউএই নিয়ে, এবং যেটি অ্যাচিভ করেছেন রাকিবুল ইসলাম। তিনি আমার সাথে আজকে আছেন, তার মুখ থেকে তার সফলতার গল্পটি আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম। আমি যশোর থেকে এসেছি। আমি রিসেন্টলি ইউএই ভিসা পেয়েছি এবং আমার ইউনিভার্সিটির নাম ব্রিটস ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আমার সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। ভাইয়া, একটু জানতে চাইবো আপনি ফেইথের সাথে কিভাবে কানেক্ট হলেন? সর্বপ্রথম আমি খুলনায় আইএলটিএস করতে গেছিলাম রাইট সাইড এডুকেশনে। তো ওখানে একটা আপুর সাথে দেখা হয়, সাদিয়া আপু নামে। উনি আমাকে আর কি ফেইথ ওভারসিজ লিমিটেডে আমার পরিচয় করে দেয় খুলনা শাখায়। আমার মূল টার্গেট ছিল হচ্ছে অস্ট্রেলিয়ায় যাওয়ার। আমার ইয়ার গ্যাপ ছিল, যার কারণে আমার সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়া পসিবল হচ্ছিল না। ওখানে ফেইথ ওভারসিজ থেকে আমাকে জানানো হয় যে আমি ইউএই থ্রু দিয়ে আমি অস্ট্রেলিয়া যেতে পারবো। ওখানে একটা বছর পড়ার পর ওখানে ক্রেডিট ট্রান্সফার করে আমি অস্ট্রেলিয়া যেতে পারবো। দেন সমস্ত কিছু জানার পরে আমি ডিসাইড করলাম যে আমার জন্য এটাই বেস্ট অপশন হবে। দেন এইভাবে আমার প্রথমে রাইট সাইড এডুকেশন, তারপরে এখান থেকে সাদিয়া আপু, তারপরে ফেইথ ওভারসিজের লিজা আপুর সাথে দেখা হয়। দেন লিজা আপুর সমস্ত কিছু ডিটেলসে বলার পর আমার কাছে এটাই বেস্ট অপশন মনে হয়। আমি প্রসেস শুরু করি। এরপর জানতে চাইবো, ফেইথের সাথে লম্বা একটা জার্নি ছিল আপনার, তো অভিজ্ঞতাটা কেমন ছিল এবং এই যাত্রায় আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে আমি ফেইথের সাথে এই যে একটা লম্বা জার্নি পার করেছি, এখানে আমার কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি। ইভেন জার্নিটা খুবই স্মুথ ছিল। এখানে সাদিয়া আপু, লিজা আপু, জর্জ স্যার, এনারা আমার প্রত্যেকটা স্টেপে স্টেপে গাইড করেছে। আমার কখন কি লাগবে, কখন কি করতে হবে, সবকিছু ওনারা আমাকে একদম হাতে ধরে সবকিছু করে দিয়েছে। সো আমি কোন ধরনের প্রবলেম ফেস করিনি। ধন্যবাদ ভাইয়া। ভাই, এখন একটু যদি আমাদেরকে জানাতেন, দেশের বাইরে স্টাডি পারপাসে যাওয়ার জন্য তো অনেক স্টুডেন্টরাই আসে, নতুন নতুন অনেক স্টুডেন্ট আসে, ফেইথের সাথে যোগাযোগ করে। আপনি তাদের জন্য কি পরামর্শ দিতে চান যে বাইরে যাওয়ার জন্য কি কি বিষয় মাথায় রাখা উচিত, বা ওরা কিভাবে আসলে তাদের জীবনে সাকসেসফুল হতে পারে? আমি নতুনদেরকে এটা বলতে চাই যে দেখেন, সবসময় আমরা যেটা চাই সেটা হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয় যে আমরা না জেনে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিই এবং চেষ্টা করি, কিন্তু এটা ভুল হয়। তো সেক্ষেত্রে ফেইথ ওভারসিজকে আমি এগিয়ে রাখবো, কারণ হচ্ছে যে আমার প্রথমে ভুল ছিল যে আমি সরাসরি অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছিলাম, যেটা আমার পসিবল ছিল না। দেন আমি যখন এখানে আসলাম, তখন এনারা আমার সঠিক গাইডেন্স দিল যে কিভাবে আমার যাওয়া পসিবল আছে। তো শুধু তাই না, ইভেন যদি নিজে নিজে প্রসেসিং করা হয় সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, টাকা পয়সার লেনদেনে অনেক ঝামেলা হয়, নানা ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো ফেইথ ওভারসিজ পারফেক্ট একটা সলিউশন। এখানে আমি যতটুকু সার্ভিস নিয়েছি আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট ছিল। ইভেন আমার ভিসা সাধারণত যে টাইম লাগে তার থেকে কম টাইমের ভিতরে আমি ভিসা পেয়ে গেছি। সবকিছু বিবেচনায় ফেইথ ওভারসিজ লিমিটেড এডুকেশনাল কাউন্সিল পারফেক্ট একটা সলিউশন। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আপনি আপনার ভিসা হাতে পেয়েছেন। আমি জানি এই মুহূর্তের জন্য সব স্টুডেন্টরা অপেক্ষা করে যে কবে তারা ভিসা পাবে। সো এখন আপনার অনুভূতিটা যদি আমাকে একটু শেয়ার করতেন যে কেমন লাগছে আপনার ভিসাটা হাতে পাওয়ার পর? আলহামদুলিল্লাহ, আমি ইউএই ভিসা পেয়ে গেছি এবং আমি খুবই খুশি, কারণ এটার জন্য সব স্টুডেন্টরাই অপেক্ষা করে থাকে। আমি আমার যেসব শিক্ষক আমাকে হেল্প করেছে, যেমন লিজা আপু, সাদিয়া আপু, বিশেষ করে জর্জ স্যার, উনি আমাকে খুবই হেল্প করেছে এবং ফেইথ ওভারসিজ লিমিটেডকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফেইথ ওভারসিজ লিমিটেডকে আমাকে সফলতার এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য। কংগ্রেচুলেশনস ভাইয়া, ফাইনালি আপনার ভিসা আপনার হাতে। আমাদের টার্গেটই থাকে কখন আপনাদের হাতে আমরা ভিসাটা করতে পারবো, কারণ আপনাদের সাকসেস মানে আমাদের সাকসেস। তো ভাইয়া, লাস্ট কিছু বলবেন? আমি অলওয়েজ বলবো ফেইথের উপর ভরসা রাখতে। থ্যাংক ইউ ফেইথ ওভারসিজ পরিবারকে। কিপ ফেইথ।